সবাইকে স্বাগতম হিরো প্রো একাডেমিতে। আজকে কি নিয়ে আসলাম ভাইয়া? আজকে নিয়ে আসলাম যে এসএসসি ব্যাচ 2027-2028 যারা আছে তাদের জন্য গণিত, সাধারণ গণিতের চ্যাপ্টার 17 অর্থাৎ কি এমসিকিউ অল কভার করে দিব। ওকে ভাইয়া, তাহলে কি তোমরা পাশে থাকো, তাহলে দেখতে পারো যে আজকে কি ক্লাসটা কেমন কাঁপাকাঁপি হয়। ওকে, তাহলে দেখো কি ভাইয়া দেয়া আছে কি, এখানে কিছু টপিকস আমি দিয়ে দিছি, এগুলোর উপরে কি করবো আমরা সম্পূর্ণ কি ভাইয়া এমসিকিউ কমপ্লিট করবো। ওকে, তাহলে শুরু করা যাক। কোন উপাত্তের পরিসর 67 এবং সর্বোচ্চ মান দেয়া আছে কত ভাইয়া? 85 হলে সর্বনিম্ন মান কত? এখানে কি দেয়া আছে ভাই? পরিসরের সূত্রে যদি আমরা সর্বোচ্চ মান বা সর্বনিম্ন মান বসাই, তাহলে যে কোনো একটি যেটা বাকি থাকবে ওটা বের করলে কি এটা অ্যান্সার হয়ে যাবে। ওকে, তাহলে দেখো কি ভাইয়া, পরিসর ইকুয়াল কি ভাইয়া, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান ডাইরেক্ট আমি মান বসাই, ঠিক আছে। সর্বোচ্চ মান দেওয়া আছে কত ভাই? 85। সর্বনিম্ন মান বের করতে হবে, ঠিক আছে ভাইয়া, সর্বনিম্ন মান। তারপরে কি ভাইয়া, প্লাস কি 1। সূত্র কি মনে আছে তো? ঠিক আছে, তাহলে দেখো পরিসর কত দেওয়া আছে ভাইয়া? পরিসর দেওয়া আছে হলো 67। পরিসর দেওয়া আছে কত ভাইয়া? 67। এখান থেকে কি করবো আমরা? সর্বনিম্ন মান বের করবো। ওকে, তাহলে দেখো এখানে কি আছে ভাই? প্লাস 1। এবার সাথে কি হবে ভাইয়া? ইকুয়াল এবার সাথে হবে যে মাইনাস, তাহলে কি হবে? 66। ঠিক আছে, কত ভাইয়া? 66 ইকুয়াল কত আছে ভাইয়া? 85 মাইনাস সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানে আমি যে কোনো একটি লেটার দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। সর্বনিম্ন মান, তাহলে কি ভাইয়া এখান থেকে কি করবো? সর্বনিম্ন মান, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন মান, তাহলে এখানে কি আছে? মাইনাস, এই পাশে হলে কি হবে ভাইয়া? সমান পাশে হলে হবে প্লাস। তাহলে কি আছে? 85 থাকলো এবং কি আছে? এখানে প্লাস আছে, ও পাশে কি হবে ভাইয়া? মাইনাস। তাহলে কত হলো? 19 ভাইয়া। কত? 19। তাহলে এখানে কি এটা ইয়ে দ্বারা কি প্রকাশ হচ্ছে? সর্বনিম্ন মান, ঠিক আছে। তাহলে কত ভাইয়া? সর্বনিম্ন মান 19। তাহলে এখন পরবর্তী যে এমসিকিউ গুলো আছে ওগুলো সলভ করবো। ওকে, এখন আমরা কি করব ভাইয়া? এখন কি আছে? গণসংখ্যা সারণী প্রস্তুত করতে প্রথমে কোনটি প্রয়োজন ভাইয়া? গণসংখ্যা সারণী প্রস্তুত করতে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যা তৈরিতে কি কি প্রয়োজন হয় ভাইয়া? তার মধ্যে সর্বপ্রথম কোনটি প্রয়োজন হয় ভাইয়া? পরিসর। কারণ কি? কারণ হচ্ছে যে পরিসর জানা না থাকলে কি ভাইয়া শ্রেণী সংখ্যা আমরা বের করতে পারবো না। কারণ শ্রেণী সংখ্যা সমান কি ভাইয়া? পরিসর ডিভাইডেড কি ভাইয়া? শ্রেণী ব্যাপ্তি। তাহলে যে শ্রেণী সংখ্যা না জানলে কি ভাইয়া ছকে তৈরি করতে পারবো না। তারপর কি অন্যান্য যে উপাত্ত বা যে কোনো কিছু বের করতে বলছে, গড়, প্রচুর, ওগুলো আমরা বের করতে পারবো না। তাহলে সর্বপ্রথম প্রয়োজন কি ভাইয়া? পরিসর। ওকে, এখন কি ভাইয়া, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক? এটা খেয়াল করো ভাইয়া, বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন কি? তোমরা অনেকেই বোঝো না এই ব্যাপারটা। কি ভাই বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন হতে হলে কি ভাইয়া মানে সুবিন্যস্ত আকারে সাজানো, বা কি যার মধ্যে কোনো যে অবিচ্ছিন্ন থেকে এটা কি সুনির্দিষ্ট হয়, ঠিক আছে। আর হচ্ছে বিচ্ছিন্ন, ওটা পূর্ণ সংখ্যা হয় না। তাহলে এখান থেকে একটা জিনিস কি বোঝা যায় ভাইয়া, যে বিচ্ছিন্ন চলক বলছে, বিচ্ছিন্ন চলক হলে কি হতে হবে ভাইয়া? তো 10, 15 এইরকম। কিন্তু বিচ্ছিন্ন চলক কি ভাইয়া ভগ্নাংশ হবে না, ভগ্নাংশ কখনোই হবে না, এবং কি ভাইয়া পয়েন্ট আকারে আসবে না, ঠিক আছে। বিচ্ছিন্ন চলক কি হবে ভাইয়া? শুধু পূর্ণ সংখ্যা। ওকে, এবং অবিচ্ছিন্ন চলক ভাইয়া, অবিচ্ছিন্ন চলক কি হবে? ভগ্নাংশ আকারে আসতে পারে এবং কি ভাইয়া দশমিক আকারেও আসতে পারে। তাহলে এটা কি বলা হয়েছে ভাইয়া? বিচ্ছিন্ন চলক। বয়স, বয়স তো ভাইয়া হতে পারে বা 5 বছর 6 মাস, ঠিক আছে, এতদিন, কিন্তু এটা হবে না। এটা কি হবে ভাইয়া? পয়েন্ট বা ভগ্নাংশ আকারে আসতে পারে। উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, 4 ইঞ্চি এরকম হতে পারে। জনসংখ্যা, ওজন, ওজন কি ভাইয়া? 5 কেজি এত গ্রাম, 6 কেজি এত গ্রাম, বা এত এত কিছু হতে পারে, অনেক কিছুই হতে পারে। কিন্তু জনসংখ্যা ভাইয়া, তোমরা কি কখনো শুনছো যে জনসংখ্যা 75.5 জন এরকম শুনছো? এটা হলো কি ভাইয়া পূর্ণ সংখ্যা। হতে পারে 5,000, 10,000, 15,000 এরকম, ঠিক আছে, লাখ, কোটি এরকম হতে পারে, কিন্তু জনসংখ্যা কি ভাইয়া একটা পূর্ণ সংখ্যা। তাহলে কি হবে? নিচের কোনটি বিচ্ছিন্ন চলক ভাইয়া? জনসংখ্যা। ওকে ভাইয়া, জনসংখ্যা। ভাইয়া জনসংখ্যা ভালো করে লক্ষ্য করো ভাইয়া, কি দেয়া আছে? 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত ভাইয়া? যে 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এগুলোর গড় কত? তাহলে কি ভাই সংখ্যাগুলো কত হবে? 1 থেকে কত ভাইয়া? 10 পর্যন্ত। তাহলে এখানে গড় নির্ণয় করতে বলছে। গড়, গড় কিভাবে নির্ণয় করা হয় ভাইয়া? যে সংখ্যাগুলো আছে সাধারণত এমসিকিউর ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে কি ভাইয়া, যে উপাত্তগুলো দেওয়া আছে সবগুলো কি করবো ভাইয়া? উপরে যোগ করে দেবো। 1 থেকে 10 পর্যন্ত কি ভাইয়া? যোগ করে দেবো। তারপরে কি করবো ভাইয়া? নিচে নিচে গিয়ে কয়টি উপাত্ত দেওয়া আছে? 1 থেকে কত ভাইয়া? উপাত্ত কয়টা হবে? 10টা। 1 একটা, 2 একটা, এরকম করে কয়টি আছে ভাইয়া? 10টা। তাহলে কত হবে ভাইয়া? উপরে হবে ভাইয়া মোট যোগ করলে হবে কত ভাইয়া? 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে কত হবে ভাইয়া? 55। তাহলে 55 কি ভাইয়া
55 10 দ্বারা ভাগ দিলে কত হবে ভাইয়া 5.5। ওকে, বুঝছো ভাইয়া? এখন দিয়ে আছে কি ভাইয়া u1 - 2x2 ইকুয়াল কত দেওয়া আছে ভাইয়া 12। তাহলে শ্রেণীব্যাপ্ত আছে 4, হলে আনুমানিক গড় কত? আনুমানিক গড় কি ভাই এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা দ্বারা কি নির্দেশ করতেছে ভাইয়া? কি ভাইয়া আনুমানিক গড় দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, এটা দ্বারা কি নির্দেশ করে ভাইয়া? ধাপ বিচ্যুতি। কি ভাইয়া? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি u1 ইকুয়াল কি ভাইয়া মান দেওয়া আছে, ডাইরেক্ট মান বসাবো। -2 আছে ভাইয়া, কি আছে -2x2 কত আছে ভাইয়া 12। আনুমানিক গড় তো কি ভাইয়া বের করতে হবে। শ্রেণীব্যাপ্তি কত ভাইয়া? শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে কত 4। তাহলে দেখো ভাইয়া আমি কি করবো, সবগুলোর কি ভাই এই পাশে নিয়ে আসলে কত ভাইয়া? যা আছে তাই হবে, ঠিক আছে, যা আছে তাই। ওকে, এবং কি ভাই -2 আছে। তাহলে কি করবো ভাইয়া? এখন এই 4 এর পাশে নিয়ে গেলে কি হবে ভাইয়া? ভাগ আছে কি হবে? গুণ। তাহলে কত হবে ভাইয়া? 8 -8 হবে, ঠিক আছে। এবং কি হবে এই পাশে কি হবে ভাইয়া? বাম পাশে কি হবে? 12 - a হবে। বা এখন কি করবো ভাইয়া? এখন দেখো এর মান বের করবো। এর মান বের করলে কি হবে ভাইয়া? দেখো এখানে কি আছে ভাইয়া? প্লাস, পাশে মাইনাস। তাহলে এখানে কি আছে ভাই? এর সামনে মাইনাস আছে না? তাহলে কি আছে? এই পাশে আছে যে কি ভাইয়া? ডান পাশে আছে -8 এবং বাম পাশে কি আছে ভাইয়া? প্লাস আছে কত? 12। তাহলে 12 এর পাশে নিয়ে গেলে হবে ভাইয়া -12। তাহলে কত হলো ভাইয়া? -7 প্লাস কত হবে? 20 ভাইয়া। তাহলে কত হবে এখানে? 20 -20 হবে ভাইয়া, শুধু 20 হবে না, -20। আর হচ্ছে কি ভাইয়া বাম পাশে হবে -8। তাহলে মাইনাসে কি করবো ভাইয়া? কাটাকাটি। তাহলে কত হবে ভাইয়া? এর মান কত হবে ভাইয়া? 20। যাই হোক ভাই, এখানে দেখতে একটু অসুবিধা হলেও বুঝতে হবে, ঠিক আছে। দেখো তাহলে কত ভাইয়া? 20 হবে। কি দেয়া আছে ভাইয়া? অজিব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কি ভাইয়া? অজিব রেখা আঁকতে ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয়? অজিব রেখা অঙ্কনের নিয়ম কি ভাইয়া? মনে করো এটা কি ভাইয়া? গ্রাফ। কি ভাইয়া? একটা গ্রাফ, ঠিক আছে ভাইয়া। এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। কি বলা হচ্ছে ভাইয়া? ওয়াই অক্ষ বরাবর কোনটি ধরা হয় ভাইয়া? ওয়াই অক্ষ বরাবর কি ভাইয়া? ক্রমযোজিত গণের সংখ্যা, ঠিক আছে। এবং এক্স অক্ষ বরাবর কি ভাইয়া? শ্রেণীর উচ্চ সীমা, ঠিক আছে। কি হবে ভাইয়া? ক্রমযোজিত গণের সংখ্যা। ওকে, এখন কি দেখবো ভাইয়া? দেয়া আছে কিছু উপাত্ত দেয়া আছে, উপাত্ত কি ভাইয়া? কি নির্ণয় করতে বলছে ভাইয়া? মধ্যক, ঠিক আছে। এটা খেয়াল রাখতে হবে, কি কি নির্ণয় করতে বলা হয়েছে? মধ্যক। তাহলে আমরা কিভাবে মধ্যক নির্ণয় করবো ভাইয়া? তাহলে দেখো আমার ক্লাসটি, মধ্যক বলা হয়েছে যে উপাত্তগুলো দেওয়া আছে ভাইয়া, মধ্যক নির্ণয় করতে বললে কি করতে হবে? এই উপাত্তগুলো কি করতে হবে ভাইয়া? সাজাতে হবে, ক্রমান্বয়ে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে কি আছে ভাইয়া? 2, 4, 4, তো ভাইয়া 5, 7, 8, তারপর কত ভাইয়া? 12, জাস্ট তাই তুললাম, ঠিক আছে। এখন কি ভাইয়া? মধ্যক। তাহলে কি মধ্যক নির্ণয়ের সূত্র কি ভাইয়া? এক গুনতে হবে, দিতে হবে উপাত্ত কয়টি ভাইয়া? 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। তার মানে কি ভাইয়া? জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে উত্তর বসাবো ভাইয়া n ভাগ 2 তম পদ, ভাইয়া তম পদ, প্লাস কি ভাইয়া? n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ভাইয়া। কি ভাইয়া মনে আছে তো? 1 তম পদ ডিভাইডেড কি ভাইয়া? 2। তাহলে কি ভাইয়া? 8তম পদ। মানে কি ভাইয়া? উপাত্ত কয়টি আছে? 8টি। তাহলে 8 2 দ্বারা ভাগ দিলে কত হবে ভাইয়া? এখানে হবে 4, উপরে হবে কত ভাইয়া? 4 প্লাস এখানে কত হবে ভাইয়া? এখানে হবে 4 প্লাস কত ভাই? 1তম পদ মানে 5। তাহলে 5তম পদ ডিভাইডেড 2। 4তম পদ কত ভাইয়া? 1 2 3 4 5, ঠিক আছে। তারপর কি ভাইয়া? 5তম পদ মানে পরবর্তী পদ ভাইয়া 7। 5 আর 7 যোগ করলে কত হবে ভাইয়া? 12 ডিভাইডেড 2। 12 কে 2 দ্বারা ভাগ করলে কি হবে ভাইয়া? 6। বুঝছো ভাইয়া? ইজি দেয়া আছে, কিছু উপাত্ত দেয়া আছে, এখান থেকে কি করবো ভাইয়া? মধ্যক নির্ণয় করবো। উপাত্তের সংখ্যা কয়টি ভাইয়া? 5টি দেয়া আছে। এটা কি ভাইয়া? বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমরা মধ্যক কিভাবে নির্ণয় করবো ভাইয়া? n ডিভাইডেড 2 প্লাস 1তম পদ, ঠিক আছে ভাইয়া। এই সূত্র দ্বারা কি করবো? আমরা মধ্যক নির্ণয় করবো। তাহলে কত আসবে ভাইয়া? 5। তাহলে কত হলো? 5 প্লাস 1 ডিভাইডেড কত ভাইয়া? 2। তাহলে কত হবে এখন ভাইয়া? 6 ডিভাইডেড 2, অর্থাৎ হবে 3, ঠিক আছে ভাইয়া? 3 3তম পদই হবে ভাইয়া মধ্যক। কিন্তু এগুলো সাদা লাগবে ভাইয়া, তাহলে সাদা দিকে কি হবে ভাইয়া? 3, 5, 10, কত আছে ভাইয়া? 3, 5, 7 ভাইয়া, 7, 10, যা দেওয়া আছে ওগুলো কি করবো ভাই? সাজাবো। তাহলে কত ভাইয়া? 3তম পদ কত ভাইয়া? 7। তো কি হবে ভাইয়া? 7। এখন কি দেওয়া আছে ভাইয়া? কিছু উপাত্ত দেওয়া আছে, ওগুলো থেকে কিভাবে
প্রচুরক নির্ণয় করতে বলছে ভাইয়া, প্রচুরক কি ভাইয়া, এখানে কোনো ছক আকারে নেই বা সূত্র প্রয়োগ করা লাগবে না, ঠিক আছে, ডাইরেক্ট কি দেওয়া আছে, তথ্য দেওয়া আছে, এখান থেকে প্রচুরক নির্ণয় করা লাগবে। কোন নিয়মের মধ্যে পড়ছে ভাইয়া, কোনো যে ভাইয়া ছক আকারে নেই, ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে, যে সংখ্যা অধিক ঘরে থাকবে সেটি কি ভাইয়া প্রচুরক। আবার ছক আকারে যদি থাকে ভাইয়া, যে সংখ্যা, যে ঘরের মধ্যে ভাইয়া গণ সংখ্যা বেশি থাকবে, অধিক থাকবে, অর্থাৎ কি ভাই বেশি থাকবে, ওইটি কি হবে প্রচুরক শ্রেণী ভাইয়া, ঠিক আছে। তাহলে কত ভাইয়া, আট, আট আছে একবার, নয় একটা, ঠিক আছে ভাইয়া। তাহলে ভাই দেখো ভাই, আট আছে কেউ কয়টি ভাইয়া, তিনটি, তাহলে কি ভাইয়া কত হবে, কত থেকে ভাইয়া প্রচুরক হবে ভাইয়া আটটি। ওকে, তাহলে কি ভাইয়া আজকের ক্লাস এই পর্যন্ত শেষ, ঠিক আছে ভাইয়া। ম্যাথ চ্যাপ্টারে কি ভাইয়া যে ব্যবহারিক জ্যামিতি অন্যান্য ক্লাসগুলো আমি আপলোড দিয়েছি, তোমরা চাইলে দেখতে পারো হিরো প্রো একাডেমিতে ঢুকে, ঠিক আছে। তাহলে কি করবো ভাইয়া, আমাদের ইউটিউব চ্যানেলটি আছে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ওকে।